হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই মিনি ব্লগে। তো আজকে দেখো প্রদীপ দিয়ে দিয়েছি মা কালীর সামনে। কালী পুজোর আগের দিন থেকেই কিন্তু আমাদের বাড়িতে প্রদীপ দিয়ে দেওয়া হয়। আর এই দেখো এই সুন্দর ঘণ্টিটা আর শিব ঠাকুরের এই ত্রিশূলটা এবছর ধনতেরাসে নেওয়া হয়েছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো ছাদে উঠে দেখছি এত সুন্দর লাগছে, চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর আমাদের কিন্তু ছাদও পুরো আলো দিয়ে সাজানো হয়েছে বাড়িটা। কি সুন্দর লাগছে দেখো চারিদিক। দিওয়ালিকে কিন্তু এই জন্যেই ফেস্টিভ্যাল অফ লাইটস বলা হয়। পুরাণে কথিত আছে শ্রী রামচন্দ্র যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরেছিলেন তখন কিন্তু চারিদিক মানে অযোধ্যা নগরী প্রদীপের আলোতে সজ্জিত হয়েছিল। আর তখন থেকেই কিন্তু এই আলোর উৎসব পালিত হয়। কালী পুজোর দিনই বরমশাইকে আবার বেরিয়ে যেতে হবে 3 দিনের জন্য বাইরে। তো তাই জন্য মনটা একটু খারাপ মেয়েরও। আর আজকেই তাই জন্য তার আগের দিন দেখো বাজি ফাটানো হচ্ছে এখানে। বাজি বলতেই তারাবাতি, বসন্ত তুবড়ি এগুলোই, এর থেকে বেশি কিছু আর কিন্তু আমাদের ফাটানো হয় না। আমি ভীষণ ভয় পাই আর আমার ভালোও লাগে না শব্দবাজি, সত্যি কথা বলতে। এই তারাবাতি অল্প বেশ ভালোই লাগে। তো দেখো বাচ্চারা মিলে কি আনন্দ করছে, হই হুল্লোড় হচ্ছে। বেশি হলোই না এই যে নাই মিলে কর। হচ্ছে কালী পুজো। তো কালী পুজোর সকাল 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 বলবো না, এখন সকালবেলায় সব কাজকর্ম হয়ে গেছে। তো স্নান করলাম, এখন 12:30 বাজে। তো আমাদের সামনেই শ্মশানকালী, তো শ্মশানকালীতে এখন একটু পুজো দিয়ে আসবো মার কাছে। তাই জন্য দেখো রেডি হয়ে গেছি অলরেডি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বেরিয়ে পড়ি। বড়মাশাইও রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। আর ওপরে মা কালীর পুজোও হয়ে গেছে। আমাদের বাড়ির যে মা কালী আছে তাকে শাশুড়ি মা দিয়ে নিয়েছে পুজো। এখন শ্মশানকালীতে যাবো, তাহলে চলো। আজকে কালী পুজো আর এই শুভ দিনে স্নান করা হয়ে গেছে। আর দেখো একটা নতুন জামাও পরে নিয়েছি। এবার যাব শ্মশানকালীতে একটুখানি পুজো দিতে বড়মশাইকে নিয়ে আর মেয়েকে নিয়ে সাথে করে বেরিয়ে পড়লাম 3 জনে মিলে মা কালীকে দর্শন করব বলে। আর এই দেখো সামনে কিন্তু অনেক পুজো হয় ছোট ছোট। তো এবার আমরা যাচ্ছি এখন শ্মশানকালী। এখানে কিন্তু 3 জায়গায় পুজো হয়, মানে একটা তারা মায়ের পুজো হয়, একটা শ্মশানকালীর পুজো হয়, আর একটা হয় তার পাশেই শ্মশানের একদম ভেতরে। এই যে জয় জয় শ্মশানকালী মায়ের জয়। ভক্তদের ভিড়, সবাই দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিতে আসছে। মায়ের যে কী মহিমা তা কিন্তু বলে প্রকাশ করা যায়। দেখতে সবার দণ্ডি কাটা শেষ হয়ে গেলে কিন্তু শুরু হয়ে যাবে মালা পরার পর পর করে পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো এর পাশে কিন্তু একটা বড় মাঠ আছে, এখানে কিন্তু আবার কোনো দেওয়া হচ্ছিল খিচুড়ি ভোগের জন্য। ভেতরে চলে এসেছি তারা মায়ের কাছে। যাচ্ছে কালী পুজোর দিন। চাকরি করলেও কি হবে, বাপি কোথায় চলে গেল মনে হয় তোমাকে ছেড়ে। কর্মক্ষেত্রে সব নিয়েছি কিনা সেটা ভাবো, ঘড়িটা পড়লে। এবং তার জন্য সব রকমের স্যাক্রিফাইস কিন্তু মানুষ করতে পারে। দেখো কথা বলতে বলতে ঘড়িটাই নিতে ভুলে গিয়েছিল। টাটা করে দে বাবাকে। ঘড়িটা দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে দেখো, মেয়ের একটু মন খারাপ। তুই কি যাবি বাবাকে ছাড়তে? দিনের জন্য মেয়ের মন তো খারাপ হবেই। কার সাথে বাজি ফাটাবে, কার সাথে আনন্দ করবে। টাটা টাটা। ও বাহ বাহ, পরো, এটা তোমার ড্রেসের সাথে মানাবে। পরো পরো। ও বাবা দেখ না, একা একাই পড়ছে। বাবা একা একা পড়বে। প্রীতি প্রীতি সুন্দর সুন্দর দিদিও পড়েছে। হ্যাঁ ওকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দাও।
বাজি দেখেছিস তো, বাবা তোকে কত বাজি কিনে দিয়ে গেছে, মামদাদা কিনে দিয়ে গেছে, দাদু নিয়ে এসছে। এটা তো কালকেও ফাটাতে পারবো এই জন্য। হ্যাঁ বাজি ফাটাবি তো? মানি মানি বাজি ফাটাবে তো? মজা করবে তো? সবাইকে বল হ্যাপি দিওয়ালি। তুলসী তলায় একটা অন্য রকমের প্রদীপ দিয়েছি দেখো। এই প্রদীপগুলোতে জল দিলেই কিন্তু জ্বলে ওঠে। আর এখানে আমি মোমবাতিও দিয়ে দিচ্ছি দুয়ারে, তুলসী তলায়, সব জায়গাতে। বড়মশাই চলে গেল তাই মনটা তো একটু খারাপ থাকবেই, কিছু তো করার নেই, কাজের সূত্রে তো যেতেই হবে। তা বলে মন খারাপ করলে তো হবে না। এই দেখো সবাই মিলে এখন বাজি ফাটাতে নিচে চলে গেছে। আর এই যে আমাদের কালী মায়ের ঝোল, লুচি, পায়েস, ভাজা সব কিন্তু রেডি হয়ে গেছে। মা সবটাই করে নিয়েছে একা হাতে। এটা ঠিক আছে, আস্তে এরকম আওয়াজটাই ঠিক আছে, বেশি জোরে আমাদের বাড়িতে যেহেতু কালী ঠাকুরের মূর্তি রয়েছে তাই মাই প্রতি বছর ঠাকুরকে ভোগ নিবেদন করেন। আমিও সাথে থাকি, ঠাকুরমশাই এনে পুজো করানো হয় না। তো এবছরও সুন্দর মতন ভোগ নিবেদন করে ঠাকুরকে পুজো সম্পূর্ণ হলো। আর এই দেখো মা আমি মিলে এখন একা একা বাইরের বাজি ফাটানো দেখছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের আমার এই ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।